সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজ এনটিআরসি কর্তৃক প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে আজ ষষ্ঠ নিয়োগ সুপারিশ 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল প্রতিষ্ঠান এবং সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা এখনো ফলাফল পাননি তাদের জন্য ভিডিওটি। আপনারা কিভাবে ফলাফলটি দেখবেন, এটার জন্য আপনারা প্রথমে একটি ওয়েব ব্রাউজারে যাবেন এবং গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন NTRCA। লেখার পর এটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এমন একটি ফিচার চলে আসবে। আপনারা এর থেকে নিচে অনেক কিছু আছে এর ভিতরে। এখন ভিডিওটি বেশি বড় হয়ে যাবে যদি সবকিছু দেখাইতে যাই। আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন ই রেজিস্ট্রেশন, সিলেবাস সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত। এর উপরে আছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আমরা এই রিকুইজিশন আছে, এই বিষয়ে আছে। আমরা যাব নিয়োগ সুপারিশ ফলাফল 2025-এর নিয়োগ সুপারিশ ফলাফলের এর ভিতরে প্রবেশ করব। তো আমরা কি করলাম, আমরা এখান থেকে গেলাম ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি 2025 নিয়োগ সুপারিশ ফলাফলে। গেলে আমরা এমন একটি ফিচার পেলাম। এই ফিচারটার উপরে আমরা অনেকগুলোই কথা আছে এখানে: নোটিশ বোর্ড, অ্যাপ্লিকেশন, ভ্যাকান্ট পোস্ট লিস্ট, ই রেজাল্ট, রিকমেন্ডেশন, ইনস্টিটিউট সেকশন। নিচে আছে ইউএসইও, ডিইও লগইন, কাস্টমার কেয়ার, হেল্পলাইন, ভিডিও টিউটোরিয়াল। আমাদের এত কিছু লাগবে না, লাগবে এই যে ই রেজাল্ট, লাল চিহ্ন দেওয়া ই রেজাল্ট। আমরা এর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করলে তিনটে আইটেম পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটে বিষয় দেখাচ্ছে, তার প্রথমটা আছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ। আমরা ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। আমরা ই রেজাল্ট ফর পাবলিক ভিউতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যেখানে ইনস্টিটিউট চয়েস দিতে বলছে, আমরা ইনস্টিটিউটের, যেমন আমি খুলনা ডিভিশনে আছি কিন্তু আমি চাকরি করি ঢাকা ডিভিশনে, সেই হিসাবে আমি ঢাকা ডিভিশন সার্চ করি। এরপরে আমার জেলা শরীয়তপুর। এখানে শরীয়তপুর জেলার যতগুলো প্রতিষ্ঠান আছে তার ইন নাম্বার সহ ডিটেলস লেখা আছে এবং কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাবলিক ভিউর ভিতরে। তো আমি এখান থেকে শো দিতে পারি 100। 100 দিলে আমার 100টি ইন নাম্বার সহ প্রতিষ্ঠানের তথ্য দেখাবে। আমি এখানে এককভাবে যখন দেখতে যাব তখন সার্চ বারে আমার ইন নাম্বারটা দেবো। যেমন আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার 113510। আমি 113510 দিয়ে সার্চ দিলে অলরেডি আমার প্রতিষ্ঠানে একজন গণিতের শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি 18 ব্যাচের। রোল নাম্বার দেখা যাচ্ছে এখানে রাকিবুল ইসলাম নাম করে। তো আমরা এভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোর তথ্য দেখতে পারি। এছাড়া আমরা ব্যাকে গিয়ে আমরা যদি চিন্তা করি যে ফলাফল ভিন্নভাবে দেখবো, তাহলে আমরা যেতে পারি এই রেজাল্টের ভিতরে। আবার এই রেজাল্ট পাবলিক ভিউ না গিয়ে আমি যাব রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ। তো রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউতে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছুই দেখাচ্ছে না। সেই হিসেবে সম্ভবত এই সাইটটায় কোনো সমস্যা আছে, নতুবা এখনো রেজাল্টটা এখনো পাবলিশ করেননি। তো আমরা সেক্ষেত্রে আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা যাব এই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। অ্যাপ্লিক্যান্ট ভিউতে গেলে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লিক্যান্ট ব্যাচ নাম্বার আর রোল নাম্বার আছে। আমি যদি ব্যাচ, আমার 18 ব্যাচের আমার যে ক্যান্ডিডেট আসছে তার রোল নাম্বার এখানে আমার জানা আছে, আমি রোল নাম্বারটা দিলাম। দেওয়ার পরে ফাইন্ড দিলাম। ফাইন্ড দিলে আমার উক্ত ব্যক্তির সম্পূর্ণ তথ্যটা চলে আসছে। তো আমরা এখানে এভাবে যদি যাই তাহলে দেখা যাবে যে রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউতে আমি এভাবে রেজাল্টটা দেখতে পারবো। যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তারা তাদের রেজাল্টটা এভাবে দেখতে পারবে। আর এখানে আছে পাবলিক ভিউতে প্রত্যেকটা জেলার, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার রেজাল্ট এখানে ইন নাম্বার ওয়াইজ প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে। তো
তো আপনারা আমার এই ভিডিওটি দেখে কিভাবে এনটিআরসি এর রেজাল্ট দেখতে হয় সেটা বুঝতে পারবেন। এবং এভাবে যদি আমরা অনেকগুলো সার্চ দিতে পারি, যে 11-35-00 সার্চ দিলাম, আমার পার্শ্ববর্তী একটা স্কুল তারাবনী হাই স্কুল, সেখানে দেখা যায় সেখানেও একজন শিক্ষক পেয়েছেন বায়োলজি, মোসাম্মদ ফাইজা খাতুন। আর আমরা যে শিক্ষকটা পেয়েছি, আমাদের শিক্ষকের নাম হচ্ছে 11-35-10 রাকিবুল ইসলাম, ম্যাথমেটিক্সের শিক্ষক। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের একজন ম্যাথ টিচার পেয়েছি। আশা করি উনি খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানে যোগদান করবেন এবং আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপকারে এবং এলাকাবাসীর স্বার্থে সুন্দরভাবে কাজ করবেন। তো ধন্যবাদ সম্মানিত দর্শক এবং ফলাফল প্রার্থী যারা আছেন, যারা এখনো ফলাফল দেখতে পারেননি, তারা আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনি আপনার মন্তব্য প্রকাশ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।